বড় সন্তান সবসময় বাবার দিকে তাকায়, পরিবারের দিকে তাকায়। বাবা পরিশ্রম করে, ছোট ভাই ভাইরা থাকলে তাদের কষ্ট, পরিবারের কষ্ট বড় সন্তানরা একটু বেশি পায়। আর এটা পরের বাড়ির মহিলারা কিন্তু আইসা বসে সব কিছু গুছানোর পরে বড় ভাই কি কষ্ট করে সংসারটা করছে, বাবা সাথে থেকে কি পরিমাণ কষ্ট করে সংসারটা করছে। যেখানে তোমার কথা না, সবাই ফেসবুকে বা বন্ধু বান্ধব, যে কোনো বন্ধু বান্ধব সবাই বোঝা উচিত বা বুঝুক, বাইরে বাইরে কখনো কোনোদিন কাজে ঝগড়া করে না ভাই। এটাই। দোস্ত, হ্যাঁ দোস্ত, ভালোই আছো? আছি ভালো। তোমার দোকানে প্রায় এক সপ্তাহ হয়েছে তো দোস্ত, না? আসলাম। এখন দোস্ত, কথার মধ্যে কথা হলো একটা, পরিবারের যে বড় সন্তান, ঠিক আছে, মূল্য একটু কম দেয় বাপ মায়ে বা যে কোনো বিষয়ে, মানে ভাইয়েরা ওই রকম গ্যারেজ দেয় না যে ভাই লালন পালন কইরে, যে বড় ভাই একদিন হইলেও তো তোমার কোলে নিছে, কিন্তু ওই রকম তো বড় ভাই শ্রদ্ধা করে না, কোনো কিছুই করে না। এটা নিয়ে একটু দোস্ত একটু ব্যাখ্যা দিবে না? বন্ধু, আসলে পরিবারের বড় ছেলে, এটা নিয়ে আমি কয়েকটা পর্ব বানাবো ইনশাল্লাহ। পরিবারের বড় ছেলে আসলে এদের কষ্টটা, আসলে আমার নিজের থেকে আমার নিজের কষ্টটাই বলবো। পরিবারের বড় সন্তান সবসময় বাবার দিকে তাকায়, পরিবারের দিকে তাকায়। বাবা পরিশ্রম করে, ছোট ভাই ভাইরা থাকলে তাদের কষ্ট, পরিবারের কষ্ট বড় সন্তানরা একটু বেশি পায়। আর এটা দেখেই তারা একটু এই কষ্টটাকে ফিল করে। আর এই কষ্টের কারণে তারা অল্প বয়সেই যে কোনো একটা কিছু করার চেষ্টা করে বেশিরভাগ। যেমন বন্ধু, মনে করো যে অল্প বয়সে আমি লেখাপড়া ছাড়ছি, বিদেশ গেছি বাবার কষ্ট দূর করার জন্য, পরিবারের কষ্ট দূর করার জন্য। ভাই বোনের বিদেশ করলাম কত বছর, বিদেশ করে বাপের শখের জিনিস পূরণ করছি, বাপের যা ইচ্ছা সেটা পূরণ করার চেষ্টা করছি, মার শখের জিনিস পূরণ করার চেষ্টা করছি, ভাই বোনদের শখের জিনিস পূরণ করার চেষ্টা করছি। এগুলো করে আসলে বড় সন্তানরা যে কষ্টটা ফিল করে, ছোট যারা তারা আসলে এই কষ্টটা ফিল করতে পারে না, কখনোই না। আমি এই কষ্ট নিয়ে অনেক কথা বলবো ইনশাল্লাহ সামনে। তুমি মনে করো তোমার বাবার বা তোমার পরিবারের যে কষ্টটা তুমি দেখছো বুঝের বয়স থেকে, তোমার ছোট ভাই কিন্তু সেটা পায় নাই। সে যে সময় বুঝবান হয়েছে, তোমার বয়সটা তার সাথে মনে করো আরো বেশি হয়ে গেছে। সেই কষ্টটা সে অবশ্যই দেখতে পারে নাই, সেই কষ্টটা সে বুঝতে পারবো না। বুঝবো ভাই, কোনো একদিন বুঝবো, ভাইয়েরা বা ছোট ভাইরা বুঝবো। এখন না বুঝলে 2 দিন পরে আগে বুঝবো। এখন করে কিসের লেগে ভাইয়েরা? ভাইয়েরা তো ভাই, ভাই আসলে মনে করো বন্ধু, মনে করো তুমি বিদেশ করছো, তুমি বিদেশ করে তোমার ছোট ভাইরে তুমি দেখছো, তুমি বিদেশ শেষ করে ধরো 10 বছর 5 বছর পর বিদেশ করে আসছো দেশে, আইসা ব্যবসা বাণিজ্য করতেছো। তোমার ভাই তখন দেখা গেছে আয় রোজগার শুরু করছে, আয় রোজগার শুরুর থেকেই তার মতো সে নিজে সেটেল হয়ে যায়। পরিবার ওইরকম ছোট জনদের আয়ের উৎসটা তেমন পরিবার পায় না, কিন্তু বড় ভাইয়ের কামাই রুজির উৎসটা কিন্তু সবাই পায়। পরিবার পায়, বাপ মা পায়, ছোট যারা ভাই বোন থাকে তারাও পায়। কিন্তু যারা ছোট তাদের আয়ের উৎস পরিবার আসলে ওই রকমভাবে পায় না। কথা বুঝছো? আর এই বড়দের দুঃখটা আসলে কেউ বুঝতেছে না, সবাই বুঝে না। ভাই, বড়দের উদ্দেশ্য ভাই বুঝে তা না, ভাই বুঝবো না। এখন সবাই নিয়ে উদ্দেশ্য বলতেছি ভাই। এখন ভূগোজি গো কথা শুই না ভাই, ভাইয়েরা এরকম বলে। এখন ভাই ভাই আসলে পরিবারে বেশি সমস্যা সৃষ্টি করে তৃতীয় পক্ষই। আসলে পরের বাড়ি মহিলারা আসার পরে সমস্যাটা সৃষ্টি হয় বেশি, কষ্টটা তখনই হয়। কারণ তারা তো আর জানে না যে তারা ভাইরা কি কষ্ট করে এই সংসারটা তৈরি করছে। পরের বাড়ির মহিলারা কিন্তু আইসা বসে সব কিছু গুছানোর পরে, আর ভাইয়েরা সব কিছু গুছিয়ে আনার সময় যে কী পরিমাণ কষ্টটা করছে সেটা কিন্তু তারা জানে না। ঠিক আছে। তারা জানে না যে বড় ভাই কি কষ্ট করে সংসারটা করছে, বাবা সাথে থেকে কি পরিমাণ কষ্ট করে সংসারটা করছে। তারা তো গুছানো সংসারে আইসা বসে, এটাই তো। সেই কারণে তারা ওই পিছনের কষ্টের কথা তারা কখনো বুঝতে পারে না। বড় ভাইরা একটু বেশি একটু কষ্ট করে, কিন্তু সেই কষ্টের মূল্য তো তুমি পাও না বন্ধু, না কেউ স্বীকার করে না। এখন তুমি ছোট ভাইরে কোলে থেকে গেছো, তুমি ওর সঙ্গে বিদেশ করছো ভাই, এরকম ভাই সবার উদ্দেশ্যে বলছি ভাই, সবাই করছে। এখন তো হ্যাঁ তো গুছানো সংসার নিয়ে ব্যস্ততা থাকে বা এরকম কিছু। গুছানো সংসারে আইসা তারা
আগুন লাগায়। কিন্তু এই গুছানোর সময় যে কী পরিমাণ কষ্ট গেছে সেটা যারা করছে তারা জানে। ঠিক আছে, যাক, সবাই মিলা দিলে ভাই চইল, বা যে কোনো মানুষ সবার উদ্দেশ্যে বলছে, খাই তোমার কথা না, সবাই ফেসবুকে বা বন্ধু বান্ধব, যে কোনো বন্ধু বান্ধব সবাই বোঝা উচিত বা বুঝুক, বাইরে বাইরে কখনো কোনোদিন কাজে ঝগড়া করে না ভাই, এটাই। ঠিক আছে, আবার আল্লাহ হাফেজ। আগামীতে দেখাবো। আমি এটা নিয়ে পর্ব বানাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।